অবশেষে কিন্তু আমরা চলে আসলাম ভাস্তির বাড়িতে। আর বলে রাখা ভালো, এবারই কিন্তু প্রথম আসলাম আমি ওদের বাড়িতে। আর আজকে আসার প্রধান কারণ হলো ওদের বাড়িতে কিন্তু আজকে হবে মায়ের পুজো। আর ভেতরে এসেই কিন্তু দেখে নিলাম চারিদিকে কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে। বাড়ির পিছনের জায়গাটা কিন্তু ফাঁকা ছিল, আর সেই জায়গাটায় কিন্তু দেখো কি সুন্দরভাবে ওরা ডেকোরেশন করেছে। আমি তো ভেবেছিলাম পুজো শেষে এগুলো হয়তো সবকিছু খুলে নিয়ে যাবে, কিন্তু না, ওরা কিন্তু এই ফটো ফ্রেম থেকে শুরু করে এই চারিদিকে যে সব জিনিসগুলো সাজানো দেখছো সবকিছুই কিন্তু একবারে পার্মানেন্ট ভাবে রেখে দেবে। মানুষ কতটা শৌখিন হলে এত সুন্দরভাবে ঘর বাড়ি কিন্তু সাজাতে পারে। আর এই দেখো ওদের বাড়ির মধ্যে কিন্তু একটা ছোট্ট মতো সুইমিং পুল আছে, আর এখানে কিন্তু অনেক মাছ ছাড়া আছে। আর এখানে কিন্তু শুরু হয়ে গেছে ভোগের রান্না। পুজোর দিন এবং পুজোর পরের দিন মিলে সর্বমোট 5 থেকে 6,000 লোক খাবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি কিন্তু কোনো ভুল কথা বলিনি। নেক্সট ব্লগগুলো দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। আর এই দেখো অরিজিনাল ফুল দিয়ে সম্পূর্ণ বাড়িটা কিন্তু আর মণ্ডপ সাজানো হবে। হ্যালো, তো আমরা চলে এসেছি আজকে রায়গঞ্জে আমার ভাস্তির বাড়িতে। পুজো হবে, কালী পুজো, তো তার জন্য কিন্তু চলে এসেছি। আর এই দেখো মানে একদম রাস্তা থেকে পুরো প্যান্ডেল করা হয়ে গেছে। আর রাত্রেবেলা হবে পুজো, ওদের বাড়ির নাম অক্ষয়ধাম। আর এখানে কালকে হবে শিশু মেলা, এবং কি হবে এখানে কালকে কোনো একটা উৎসব আছে, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা।